নিউজ বৃত্তান্তে সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবলীনা। দিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি আজকের সারাদিনের নিউজ বৃত্তান্ত। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন প্রিন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণে। অগ্নিশ্বর জুয়েলার্স, এনএস রোড, রায়গঞ্জ। শ্রী ঢাকা জুয়েলার্স, গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে। হাইকোর্টের রায়ে ইতিমধ্যেই প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। শুধু চাকরি বাতিলই নয়, সেই সঙ্গে সুদ সমেত বেতনের টাকা 4 মাসে ফেরতের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। একই রাজ্যে লোকসভা ভোটের আবহে উত্তপ্ত রাজনৈতিক আবহাওয়া, তার উপর চাকরি বাতিল রাজ্য সরকারের কাছে যথেষ্ট মাথা ব্যথার কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও সোমবার এই রায়কে সম্পূর্ণ বেআইনি, একতরফা এবং বিজেপির মদতপুষ্ট রায় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিনাজপুরের করণদিঘিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচারে এসে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তা দেন মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে চাকরিহারাদের আশ্বস্ত করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, ওরা কোনো ধর্ম মানে না, ওদের টার্গেট ধর্মে ধর্মে বিভেদ। এনআরসি বা ক্যা তিনি বাংলায় চালু করবেন না বলার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে অভিহিত করে বলেন ও তৃণমূলের থেকে অনেক খেয়ে আপাতত বিজেপির আশ্রয়ে রয়েছে। লোকসভা ভোটের আবহে জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, আর সেই প্রচার কর্মসূচি থেকেই এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাচ্ছে। ঠিক যেমনটা ঘটল সোমবার উত্তর দিনাজপুর জেলায়। এদিন করণদিঘির জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন তৃণমূল থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে অধিকারী পরিবার এখন বিজেপির আশ্রিত। যদিও ঢিলের বদলে পাটকেলের মতো জবাব দিলেন বিরোধী দলনেতা। সোমবার ইটাহার হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চোর মমতা বলে কটাক্ষ করেন। তিনি বলেন, মমতার মুখ ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করা দরকার। দুর্নীতির অভিযোগে এসএসসি নিয়োগ মামলায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে এই রায়দান করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওএমআর শিট বিকৃত করা, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর শূন্যপদ তৈরি করে শিক্ষক নিয়োগ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে এদিন এই রায়দান করা হয়। পাশাপাশি বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে আধিকারিকদের নিজেদের হেফাজতে নিয়ে সিবিআই তদন্ত করতে পারবে বলে নির্দেশ কোর্টে। এদিন কোর্টের রায়ের পর চাকরি যাওয়ার তালিকায় নাম উঠে এসেছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। কবিতা বর্মন ইটাহারের বালিজোল হাই স্কুলে বাংলা বিভাগে 23 অক্টোবর 2018 সালে যোগদান করেন। তিনি বলেন, কোর্টের রায় মানতে হবে, তবে এর জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দায়ী। হাতে মাত্র আর 3 দিন, তারপরেই দক্ষিণ দিনাজপুর জেলার 6 নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন। সোমবার জেলার তপন থানার অন্তর্গত ভিকাহার, গুড়াইল সহ বিভিন্ন এলাকা জুড়ে গ্রীষ্মের দাবদাহ ও সূর্যের প্রখর তাপকে উপেক্ষা করে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী তথা রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ও জেলার ভূমিপুত্র বিপ্লব মিত্র কর্মী সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী প্রচার ও জনসংযোগ সভা করলেন। ওই নির্বাচনী প্রচার ও সভা থেকে বাংলার প্রতি বিজেপির বঞ্চনার প্রতিবাদ জানিয়ে কার্যত বিজেপিকে একহাত নিলেন প্রার্থী বিপ্লব মিত্র। এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এই নির্বাচনী প্রচার ও সভায়। লোকসভা নির্বাচনের প্রচার ও জনসংযোগ সভা দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শাসক ও বিরোধী দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ইচ্ছাকৃতভাবে পরীক্ষায় ফেল করানোর অভিযোগ উঠল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র তোমাজা আলী এই অভিযোগ এনে ধর্নায় বসলেন সোমবার। তৃতীয় সেমিস্টারের ওই ছাত্র অভিযোগ করেন, দ্বিতীয় সেমিস্টারের আইন বিভাগের ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া সত্ত্বেও
তাকে অনুপস্থিত দেখানো হয়, যার ফলে গত 8ই জানুয়ারি ফলাফল প্রকাশিত হলে সে অকৃতকার্য হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে একাধিকবার এ বিষয়ে দরবার করেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করে ছাত্রটি। জেনারেল পেপারে অকৃতকার্য হওয়ার ফলে তার স্কলারশিপ বন্ধ হয়ে যায়। দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেটি জানায়, সমস্যার সমাধান না হলে আমরণ অনশনে বসবে সে। একদিকে যেমন তার এই অভিযোগকে সমর্থন জানিয়েছে অভিযোগকারীর সহপাঠী আমিরুল ইসলাম, তেমনি এই অভিযোগকে স্বীকার করে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন, বেশ কিছু বিভাগের ছাত্রছাত্রীদের সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপাচার্য। লোকালয়ে মৃত হরিণ দেখতে পেয়ে চাঞ্চল্য। আজ সকাল 8:30 নাগাদ প্রান্তি ব্লকের ঝাড়মাঝ গ্রাম এলাকার মহুয়াতলায় পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারাই কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসের সাথে যোগাযোগ করেন। ঘটনাস্থলে আসেন কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এবং ঘটনাস্থল থেকে মৃত হরিণটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, মৃত হরিণটির ময়না তদন্ত করা হবে, তারপরেই জানা যাবে হরিণটির প্রকৃত মৃত্যুর কারণ। লোকালয়ে মৃত হরিণকে দেখতে এলাকায় ভিড় জমে যায়। স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির আয়োজিত হলো। সোমবার স্বর্গীয় দেবাশিস চক্রবর্তীর জন্মদিন, সেই উপলক্ষে এদিন দুপুরে রায়গঞ্জের দেবীনগরের বৈশালী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। তারই পাশাপাশি দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটি ও ফেলোশিপ গ্রুপের পরিচালনায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমাজসেবী হিসেবে পরিচিত দেবাশিস বাবু জীবদ্দশায় রক্তদান, বৃক্ষরোপণ, ছোট বাচ্চাদের নানাভাবে সাহায্য করেছেন। সেদিকে তাকিয়েই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য অকাল প্রয়াত দেবাশিস চক্রবর্তী জন্মদিবস পালন করল সংস্থাটির সদস্যরা। এদিন দেবাশিসের স্মৃতির উদ্দেশ্যে 100টি চারাগাছ রোপণ করে রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের তার সতীর্থ ও বন্ধুরা। নেশামুক্তি কেন্দ্রটির সম্পাদক প্রসেনজিৎ সেন জানান, রায়গঞ্জ শহর ও পার্শ্ববর্তী এলাকায় নেশামুক্ত যুবকদের কাছে অতি পরিচিত নাম ছিল দেবাশিস চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই নেশামুক্ত সমাজ গঠনের কাজে দেবাশিস নিরলস প্রচেষ্টা চালিয়েছে। তার অকাল প্রয়াণ সকলের কাছেই অত্যন্ত বেদনার, তাই তার জন্মদিনটিকে চারাগাছ রোপণের মতো কাজের মধ্য দিয়ে উদযাপন করা হলো সংস্থার পক্ষ থেকে। সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।